হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটা অনুষ্ঠানের ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের অনুষ্ঠানটা একটু অন্যরকম। আজকের অনুষ্ঠানটা ছিল ছাদে। অনুষ্ঠানের লোকেশনটা ছিল রাজেশ্বরদী। দেখতে পাচ্ছেন ছাদে কত সুন্দরভাবে তারা প্যান্ডেল করছে, অসাধারণ। আস্তে আস্তে আমরা অনুষ্ঠানের প্যান্ডেলের দিক রওনা দেওয়া শুরু করলাম। সামনেই দেখতে পেলাম এখানে দুটা পায়েসের ডেক রাখা হয়েছে। এরপর দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি। আজকের অনুষ্ঠানটা অসাধারণ হবে, কারণ ছাদে অনুষ্ঠান করার মজাই আলাদা। এখন দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমরা সম্পূর্ণ ছাদের উপর চলে আসলাম। ছাদে গিয়েই দেখতে পেলাম ডেকোরেটর লোক তারা সবকিছু ঠিকঠাক করতেছে। এরপর সকল ডেক গুলো আস্তে আস্তে করে আমরা উপরে আনতে শুরু করলাম। বাড়িওয়ালা বলছিল যে নিচ থেকে খাবার এনে দিতে। আসলে নিচ থেকে খাবার এনে দিতে অনেক 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 কষ্ট হয়ে যাবে, এই কারণে আমরা সব ডেক গুলো একে একে করে ছাদের উপরে একসাথে করে এনে রাখছিলাম, কারণ ছাদের উপর থেকে ছাদের উপর দিতে অনেক সুবিধা হবে। দেখতে পাচ্ছেন সকল ডেক গুলো একটার উপর একটা রেখে দিয়েছিলাম, কারণ ছাদের জায়গা একটু কম আসলো, এই কারণে। অনেকেই পোশাক দেখে মনে করতেছেন এই পোশাক কেন, আসলে গ্রাম অঞ্চলে যে শীত পড়ছে সোয়েটার না পরে কোনো উপায়ই নাই। প্রতিটা সোয়েটারের নিচেই আমাদের অনুষ্ঠানের যে ড্রেস সেই ড্রেসটা পরা। এরপর সব ডাক সাজানো হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমাদের লোক প্রতিটা টেবিলে গিয়ে টেবিল চেয়ার সবকিছু মোছামুছি করতেছে। এখন দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র লোক বল চামিচ সকল কিছু প্রতিটা টেবিলের জন্য আলাদা আলাদা করে রেখেছে। এগুলো আলাদা আলাদা করে রাখার কারণ যেন কোনো সমস্যা না হয়, অনুষ্ঠানের সময় কোনো জানি ভেজাল না হয়। এখন দেখতে পাচ্ছেন আমাদের সিনিয়র লোক ইকবল সাহেব, এটা ছিল ডাল। আসলে ডালের কালারটা অসাধারণ অসাধারণ হয়েছিল। এটা ছিল পোলাও, অসাধারণ কালার, অসাধারণ একটা গ্রাম। এখন দেখতে পাচ্ছেন ইলিশ মাছ, চিংড়ি মাছ ও ডিমের আইটেম গুলো কত সুন্দর ভাবে আমাদের সিনিয়র লোক সাজাচ্ছে। প্রতিটা টেবিলের জন্য একটা একটা প্লেটে করে কত সুন্দর ভাবে ফুলের মতো সাজিয়ে রাখা হচ্ছে। আমাদের অনুষ্ঠানের নিয়ম এরকম, যে কাজটাই করব সেই কাজটাই সুন্দর হতে হবে। সুন্দর না হলে আমাদের অনুষ্ঠান করতে একটুও ভালো লাগে না। এরপর আত্মীয় স্বজন খাওয়ালাম। আত্মীয় স্বজন খাওয়ানো হয়ে গেলে প্রতিটা টেবিল ঠিক এভাবে মোছামুছি করতেছি আমরা। এখন দেখতে পাচ্ছেন সালাতের আইটেম। প্রতিটা টেবিলের জন্য দুইটা করে প্লেটে সালাতের আইটেম গুলো সাজানো হচ্ছিল। এখানে সালাতের আইটেমটাও অনেক সুন্দর ভাবে সাজাতে হবে, কারণ কোনো কিছুকেই ছোট মনে করা ঠিক না। সাজিয়ে রাখলে দেখতেও অনেক 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 সুন্দর লাগে। আজকের অনুষ্ঠানটা ছিল ছেলের বাড়ি অনুষ্ঠান। মেয়ের বাড়ি থেকে লোক আসবে, তাদের জন্য কত সুন্দর ভাবে সবকিছু ব্যবস্থা করা হয়েছে দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন ফলের আইটেম গুলো। ফলের আইটেমও প্রতিটা টেবিলের জন্য একটা একটা করে বলে করে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছিল। এটা ছিল দইয়ের আইটেম এবং কি এটা রোস্ট ও মাছের আইটেম। সকল আইটেম একলগে আমরা রেখে তারপরে টিস্যু দিয়ে সবগুলো সুন্দরভাবে ঢেকে রাখছিলাম। টিস্যু দিয়ে ঢেকে রাখার কারণ কোনো ময়লা আবর্জনা কিছু যেন না পড়ে, এই কারণে আমরা সব প্লেট গুলো টিস্যু দিয়ে ঢেকে রাখি। এরপর মেয়ের বাড়ি থেকে লোক আসলে তাদেরকে কত সুন্দরভাবে দেখতে পাচ্ছেন আমাদের বন্ধু একতা ক্যাটার্স গ্রুপের লোকগুলো খাওয়াচ্ছে। যেহেতু সাদে অনুষ্ঠানটা ছিল, সবকিছু কাছে ছিল, এই কারণে প্রতিটা টেবিলে একজন করে আমাদের লোক যথেষ্ট। প্রতিটা টেবিলে একজন করে লোকই খাওয়াচ্ছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে অনুষ্ঠানটা কত সুন্দরভাবে করতেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সাদে অনুষ্ঠানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই একটু লাইক করে কমেন্ট করে বন্ধু একতা ক্যাটার্স গ্রুপটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটা দেখার জন্য।